দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, রাজনৈতিক প্রভাব এবং আমলাতন্ত্রের কাছে জিম্মি হয়ে আছে দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠানটি আজ্ঞাবহভাবে ক্ষমতাসীনদের হয়ে কাজ করে আসছে। কর্তৃত্ববাদী সরকারের নজিরবিহীন দুর্নীতির বিরুদ্ধেও ছিল নীরব। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটিকে কার্যকর করতে অংশীজনদের মতামত নিয়ে কাজ শুরু করতে চান তিনি। সিদ্ধান্ত নিয়েছে। বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৬টি সংস্কার কমিশন গঠনের কথা জানান, যার একটি দুর্নীতি দমন সংস্কার নিয়ে কাজ করবে। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেখারুজ্জামান। এই কমিশনের প্রধান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, যিনি বরাবরই দুর্নীতি দমন কমিশনে সংস্কারের কথা বলে আসছেন। বৃহস্পতিবার দুপুরে টিআইবি কার্যালয়ে এ নিয়ে খোলামেলা কথা বলেন ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, প্রতিষ্ঠার পর থেকে রাজনৈতিকভাবে দুদককে ব্যবহার করা হচ্ছে। আসলে দুদক বলল যে স্বাধীনভাবে কাজ করতে পারে না। যেই দল ক্ষমতায় থাকে তাদেরকে বিচারে আনা অভিযোগের ক্ষেত্রে কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে এরকম নজির নেই। অথচ একই দল যখন ক্ষমতার বাইরে থাকে তখন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ তৎপরতা দুদক দেখাচ্ছে। শুধু তাই বলেন, আমলাতন্ত্র আর রাজনৈতিক প্রভাবের কাছে জিম্মি দুদক, এখন প্রয়োজন সংস্কারের। আমাদের দেশে সবসময় যেই দল ক্ষমতায় থাকেন সেই দলের আনুগত্য বহনকারী ব্যক্তিবর্গই আমলাতন্ত্র প্রাধান্য বিস্তার করে, তাদের মধ্য থেকে কিন্তু নিয়োগটা হয়। যে কারণে এই পুরো বিষয়টাই কিন্তু আমলাতন্ত্রের হাতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন আমলাতন্ত্রের হাতে দুদক জিম্মি, রাজনৈতিক প্রভাবের হাতে জিম্মি। ১৫ বছর দেশ থেকে লাগামহীন অর্থ পাচার সহ কর্তৃত্ববাদী সরকারের অনেক দুর্নীতি দেখেও কোনো ব্যবস্থা নেয়নি দুদক। প্রকারান্তরে দুদক যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা যখন যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যখন ক্ষমতায় থাকে তখন আমরা পদক্ষেপ নিতে পারি না, এরকম একটা। এই ধরনের দুদক দিয়ে তো বাংলাদেশে যে নতুন বাংলাদেশের স্বপ্ন সেটা চলবে না। দুদকের নিয়োগের ক্ষেত্রে এমন ব্যক্তিবর্গকে দিতে হবে যাদের পেশাগত জীবনে, তাদের ব্যক্তিগত জীবন আচরণে তো অবশ্যই দুর্নীতিমুক্ত থাকতে হবে এবং বিশেষ করে দলীয় রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হতে হবে। বললেন, দুদককে কার্যকরী করতে গণমাধ্যম কর্মী সহ অংশীজনদের মতামত নেওয়া হবে। সেই দুদকের সংস্কারের সাথে কিন্তু আরো একাধিক সংস্কার জড়িত। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।